করবুককে জাতীয় সড়ক ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করলেন করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। আজ বিধায়কের উদ্যোগে করবুক মহকুমার যতনবাড়ি থেকে শুকনাছড়ি পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা হয়। পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন এমডিসি মাইলা ফ্রুমগ, এডিসি সদস্য অন্তরা সরকার দেব, করবুক মহকুমার এসডিএম, জাতীয় সড়ক দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মকর্তারা। এদিন রাস্তার বর্তমান অবস্থা ও ক্ষতিগ্রস্ত অংশ খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। পাশাপাশি ঈশাছড়া সুইচ গেট এবং শুকনাছড়ি সুইচ গেট পরিদর্শন করা হয়। বর্ষাকালে জল নিষ্কাশন, বন্যা প্রতিরোধ এবং কৃষিজমি রক্ষায় সুইচ গেটগুলোর কার্যকারিতা সম্পর্কে খোঁজ খবর নেন বিধায়ক। এছাড়াও আগে শুরু হওয়া দুটি বাঁধ নির্মাণ প্রকল্প বর্তমানে বন্ধ রয়েছে, সেই প্রকল্পগুলিও সরেজমিনে পরিদর্শন করেন সঞ্জয় মানিক ত্রিপুরা। কেন নির্মাণ কাজ বন্ধ রয়েছে এবং কিভাবে দ্রুত কাজ পুনরায় শুরু করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে রাস্তা, সুইচ গেট এবং অসমাপ্ত বাঁধ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি। এখন দেখার বিষয় কবে শুরু হয় এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ। দ্রুত কাজ শুরু হলে করবুক এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জনজীবনে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। করবুক থেকে এই গুরুত্বপূর্ণ খবরের আরও আপডেট পেতে সঙ্গে থাকুন ত্রিপুরা টাইম 24-এর সঙ্গে। আমরা করবুকে ত্রিপুরা রাজ্যের যে অ্যাসেম্বলির এস্টিমেট কমিটি আছে, এই কমিটির আমরা সদস্যরা এবং বিভিন্ন উচ্চ আধিকারিকদের নিয়ে আমরা দুটো জায়গা আমরা দেখেছি, ঈশাছড়া এবং শুকনাছড়া। তো আমরা ঈশাছড়াতে মোটামুটি কাজ অনগোয়িং কাজ চলছে এবং আগামী আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এবং শুকনাছড়াতে আমরা এখন এসেছি, হাফডান কাজ অনেক দিন আগেই পরে আছে। তো আজকে আমরা চেষ্টা করব বা আমরা আগামী দিন আমাদের এস্টিমেট কমিটিতে আমরা উত্থাপন করব এবং কেন্দ্র থেকে আমরা যেন আরও ফান্ড পেতে পারি এই শুকনাছড়ার জন্য। যে ড্যাম হাফডান হয়ে আছে ওইগুলোর জন্য আমরা কাজ করতে পারি এবং আমাদের যে দুটি যে ছাড়ার যে ওয়াটার রিসোর্স থেকে যেই ফান্ড দেওয়া হয়েছে বা হাফডান অবস্থায় আছে ওইগুলো আমরা তাড়াতাড়ি যেন করতে পারি এবং এই এলাকার করবুক এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের জন্য অনেক উপকৃত হয় এবং অনেক হাজার হাজার কানি জায়গা পড়ে আছে, কৃষকদের ফসল ভালো করতে পারছে না বা বিভিন্ন তাদের লাইভলিহুডও হবে যেই পর্যাপ্ত পরিমাণ আমরা জমি দেখেছি। তো আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে আমরা আজকে বিধানসভা থেকে আমরা ভিজিট করছি এবং শুধু এখানে না, আমরা আরও আমাদের কমলাসাগর কনস্টিটুয়েন্সিতেও যাব এবং বাধারঘাট কনস্টিটুয়েন্সিতেও আমরা যাব। অসমাপ্ত কাজগুলো আমরা দেখছি। তো আমিও আশাবাদী আগামী দিন আমাদের সার্বিক উন্নয়নে সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, এই সরকার প্রত্যেকটা মানুষের পাশে আছে। আমাদের জনজাতি এরিয়াতেও যারা আছে সবার সাথে আছেন। আমাদের এই করবুক এলাকার যিনি বিধায়ক আছেন শ্রদ্ধেয় সঞ্জয় মানিক ত্রিপুরা দাদা আছেন, মাইলা ফ্রুমগ দাদা আছেন এবং আরও আমরা সবাই মিলে আমরা ভিজিটে আছি। আগামী দিন আমরা আশা রাখি আমাদের যে অসমাপ্ত কাজগুলো ওইগুলো আমরা পূরণ করব। ড্যামের সিচুয়েশন ঈশাছড়া যেটা, এটা তো মোটামুটি কাজ শেষের পথে। ওইটাও আগামী দিন যে স্যাংশন হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, অল্প কাজ বাকি আছে। ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে উদ্বোধন হবে এবং কৃষকদের পর্যাপ্ত পরিমাণে আমরা জল দিতে পারবো এবং তাদের যেই দিশা বা কৃষকদের যে ডেভেলপ ওইটা করতে পারবেন। শুধু জমির চাষ নয়, লাইভলিহুডেও ধরেন শুকর বা আমাদের বিভিন্ন প্রাণী পালন বা যেই সুন্দর এরিয়া ওইগুলা তারা অনেক অগ্রগতি হবে, সবার ডেভেলপড হবে জনজীবনে। এবং এই ঈশাছড়ায়ও এখনও আগে করে হাফডান করে রেখেছে বিগত সরকার। তারা মাত্র যে বলে যে আমরা কাজ করব উন্নয়ন, তারা আসলে কিচ্ছু করেনি। জনজাতি এরিয়ার মানুষদের আসলে
বুকা বানিয়েছে, যেইভাবে ঈসা ছড়াতে আমরা সুতমা ছড়ায়ও অনেক দিনের ড্যামেজ বা ফেলে রেখেছেন। এটা আমাদের সরকার বা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে কাজ শুরু হয়েছে। শুধু এইখানেই বাকি আছে। এটা আমরা চেষ্টা করব আমাদের কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড আনার। এবং আমি বলতে চাই, এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে এই এলাকার ডেভেলপ অবশ্যই হবে এবং জাতিরা তাদের উন্নয়ন সার্বিকভাবে হবে। নমস্কার।